হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। পাকিস্তানি বিয়ের অনুষ্ঠানের রহস্যময় ঘটনা শুনতে থাকুন, দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ঘটনা পাকিস্তানের করাচি শহরের একটি এলাকায়। সেখানে বসবাসকারী একজন দরিদ্র লোক তার একমাত্র মেয়ের বিয়ের আয়োজন করছেন। আমাদের দেশের মতোই ইজ্জত রক্ষার্থে একটি সাধ্যমতো অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিলেন। সে এলাকায় কমিউনিটি সেন্টার নেয়ার মতন সামর্থ্য নেই, তাই এলাকার পরিত্যক্ত একটি জমিতেই বিয়ের আয়োজন মনস্থ করলেন। সব কিছু বিবেচনা করেই উনি বরযাত্রীর 200 লোকের আয়োজনের ব্যবস্থা করলেন। করাচিতে এসব আয়োজনের A to Z করার জন্য রয়েছে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট। আমাদের এখানে এসবে খরচ বেশি পড়লেও ওখানে এসব ইভেন্ট দিয়ে করালে খরচ কম হয়। যাই হোক, তাদের আয়োজন, দিন তারিখ সবই চূড়ান্ত হলো। বিয়ের চিরাচরিত নিয়ম অনুযায়ী উপটানের ব্যবস্থা করা হলো। আমাদের যেমন হলুদ হয়, ওদের ওখানে উপটান করা হয় একই আয়োজনে। সেদিন শুধুমাত্র নিকটবর্তী আত্মীয়রা এসেছিলেন। তাদের সাথে এসেছিল কিছু দুষ্টু ছেলে মেয়ের দল। তারা বাড়ির প্রাচীন একটি গাছের নিচে হইহট্টগোল করছিল, চেঁচামেচি করছিল। রাত প্রায় 2:45। গৃহকর্তা বেরিয়ে পড়ে বাচ্চাদের শাসিয়ে বললেন, আরে হয়েছে তো, এবার বাবা ক্ষান্ত হও। সবাই চেঁচিয়েই বলল, এই একটা দিন আমরা আনন্দ করব না? এখন একটু খেলা করলে কি হয়? তাদের কাছে কিছু বাদ্যযন্ত্র ছিল, সেটাই বেসুরো সুরে বাজাচ্ছিল তারা। গৃহকর্তা সেই গাছের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, এই যে গাছটা দেখছ, এখানে একাধিক বৃদ্ধ জিন থাকেন। আমাদের উচিত নয় ওদের বিরক্ত করা। বাচ্চাদের দল যথেষ্টই ভয় পেয়ে গেল। তারা শান্ত হয়ে ঘরে ফিরে গেল। যথারীতি পরের দিন রুকসাত মানে বিয়ে আয়োজন শুরু হলো নির্ধারিত প্যান্ডেলে। খাবার দাবার এসে গেল, আয়োজন সামান্যই। দরিদ্র গৃহকর্তা সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা করলেন। তাকে ইভেন্টের লোকজন খাবার বুঝিয়ে দিতে লাগলো। বিরিয়ানি, জর্দা, সালাদ, এই 3টা আইটেম 200 জন বরযাত্রী এবং 200 জন আত্মীয়ের জন্য বরাদ্দ করা হলো। অবশ্য সামান্য বেশি রাখা হয়েছে যেন শর্ট না পড়ে। এই আয়োজনটাও গৃহকর্তার পক্ষে পুরোপুরি একা করা সম্ভব হয়নি। এতে উনি একজন বিত্তবান আত্মীয়ের সহায়তা নিয়েছেন। বরযাত্রী এসে পৌঁছে গেল। আসতেই গৃহকর্তার মাথায় বাজ পড়ল। তারা গুনে গুনে 400+ এসে পড়েছে। এদিকে আগেই নিজেদের লোকজন খাইয়ে ঝামেলা কমিয়ে ফেলা হয়েছে। দৌড়ে গৃহকর্তা গেলেন খাবারের জায়গায়। সব মিলিয়ে এখন 250 জনেরই খাবার অবশিষ্ট আছে। বাকি 150 লোকের খাবার কিভাবে আনবেন এখন? শেষ, তার সব কিছুই শেষ। এদিকে এসেই বরযাত্রী লোকজন খাবারের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বসিয়ে রেখে তো আবার খাবার আনা সম্ভব নয়। তাছাড়া এখনো আনবেন কিনা, কিভাবে আনবেন? বিয়েটাই ভেঙে যাবে এবার। ইভেন্টের লোকজন তার দিকে চেয়ে রইল। যা হয় হবে, খাবার দেওয়া শুরু করতে বলে দিলেন। আর উনি অনুষ্ঠানে থেকেও যেন নাই অবস্থায় ঘুরতে থাকলেন। 2-1টা ট্রিপ চলবে, এরপর একদমই নাই হয়ে যাবে খাবার। খাওয়া শুরু হলো, 3 ট্রিপ চলছে। এমন সময় খাবারের আরেকটা গাড়ি এসে পৌঁছালো। যাক, বোধহয় সেই বিত্তবান লোকটাই শেষমেশ এগিয়ে এসেছে। এবার আইটেম বেড়ে গেল। যোগ হলো কোরমা, গোল কাবাব, রসমালাই, কোপ্তা সহ আরো অনেক কিছু। অবিশ্বাস্য ব্যাপার, একে একে সবারই খাওয়া তো হলোই, আরো বহু লোক ডেকে এনে খাবার বিতরণ করা হলো। বরযাত্রী প্রশংসার সাগরে ভাসিয়ে ফেললো খাবার খেয়ে। গৃহকর্তার হিসাবটাই মিলল না। কারণ বিত্তবান লোকটা এই সাহায্য আগেই কেন করলেন না? আর উনি সহ তার পরিবারের কাউকে আসতেও দেখলেন না। রুকসাত হয়ে গেল। মেয়ে ভালোভাবেই বিদায় নিল। গৃহকর্তা খাবারের বেঁচে যাওয়া বিভিন্ন পদ নিয়ে গেলেন বিত্তবান আত্মীয়ের কাছে। তাকে খাবার দিয়ে অসংখ্য ধন্যবাদ জানালেন। বাকি আয়োজনটাও করার জন্য আরো বেশি ধন্যবাদ দিলেন। বিত্তবান লোকটা এবার আকাশ থেকেই পড়ল। খাবারের ব্যাগ খুলে বলল, আল্লাহর কসম, আমি পূর্বের অর্ডার ছাড়া 1 বিন্দু অর্ডারও করিনি।
বাড়তি লোক এসেছে এটা আমার জানার কথাই নয়। দেখো এটা বড় ইভেন্টের লোকজন কোনো কারসাজি করছে কিনা। তাদের মোটা অঙ্ক বিলের টাকা আমি কিন্তু কোনোভাবেই দিতে পারবো না বলে রাখি। এবার চলো আমার সাথে তাদের অফিসে। অফিসে যাওয়ার পর বিস্ময় আরও বাড়ল। ইভেন্টের লোকজন ঠিক 450 লোকের আয়োজন করা পর্যন্তই সেখানে উপস্থিত ছিল। তারা জানতে পেরেছিল খাবার শর্ট, তাই ঝামেলা হতে পারে মনে করে তারা নিরাপদে সরে গিয়েছিল। আরও তর্ক চলতে থাকলো। বিত্তবান ভদ্রলোক বিল মিটিয়ে দিলেন। গৃহকর্তার মাথায় এলো না এত বাড়তি খাবার কে দিল। শেষ রাত্রের দিকে বাড়ির উঠানের সেই প্রাচীন নিম গাছতলায় নামাজ পড়ে বসে রইলেন আর ভাবতে লাগলেন সাহায্যকারীটা আসলে কে। হঠাৎই তাকে ভয়ানকভাবে চমকে দিয়ে গাছ থেকে আওয়াজ এলো, আরে তুমিই তো আমাদের সেদিন বাচ্চাদের থেকে আরাম দিয়েছ, আর এর বিনিময়ে আমরা তোমার জন্য এটুকু করতে পারি না? ইবাদতে মনোযোগী হও, আমরা তোমার অদৃশ্য প্রতিবেশী মাত্র। এটা আমাদের তরফ থেকে তোমার কন্যার জন্য উপহার। ঘটনাটি শুনে আপনাদের যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আপনারাও যদি এ ধরনের সত্য ঘটনা শুনে আপনাদের ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে আপনাদের সত্য ঘটনা জানা থাকলে এরকম আমাদেরকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা, পাশেই থাকুন, আমাদের সাথেই থাকুন।